হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সো আজকে আমরা যাচ্ছি প্রভুর বিয়েতে। সেই প্রভু হচ্ছে আমাদের মন্দিরের একজন ইসকনের বড় ভক্ত। তার বিয়েতেই আমরা যাচ্ছি এবং বরযাত্রী হিসেবে আমরা রয়েছি। সো আমরা মন্দির থেকে যাব, মন্দিরটাই হচ্ছে তার বরযাত্রী এবং বিয়েটি হচ্ছে তার বাড়িতে, এবং তার বাড়িতেই উৎসবটি হবে বলে আমরা মন্দির থেকে আমরা বরযাত্রী হিসেবে যাব, এবং তার বাড়িতে কন্যার দলেরা এসে রয়েছে অলরেডি। সো আমরা যাচ্ছি 7টার দিকে বেরোবো এখান থেকে। সো এখন আমি রেডি হইনি, দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে আসছি, এবং আমার বাড়িতেও লোক এসেছে, বাট আমি তাদের সাথে কথা বলতে পারছি না কারণ এখন রেডি হতে হবে, আমিও বিয়েতে যাব। এখন চলে এসেছি বন্ধুরা, আমি এখন রেডি হইনি, দেখতে পাচ্ছ। তো আগে তোমাদের দেখিয়ে দিই আমি কিরকম ড্রেস নিয়ে এসেছি, মানে কি পরে যাবো ড্রেসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে প্রথমে, তারপর আমি রেডি হবো, তারপর সেটাও তোমাদেরকে দেখাবো। সো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখানে রেখেছি একটি হাফ কুর্তা, এটা একটি শার্টের মতো দেখতে, আর এখানে রয়েছে আমার উত্তরীয় প্যান্ট এবং নিচে রয়েছে একটি ধুতি। তার পাশে এখানে রেখেছি একটি সাদা গেঞ্জিও রয়েছে, আমি দেখতেই পাচ্ছ এই যে গেঞ্জিটি, এবং পাশে আমি রেখেছিলাম প্রভুকে দিব বলে গিফট, যেটা আমি প্রভুকে বিয়েতে গিয়ে দেব। এখন আমি রেডি হতে যাচ্ছি, সো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন রেডি হয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। সো আমি তিলক দিয়ে এসেছি, তারপরে হেয়ার স্টাইল দেখতেই পাচ্ছ যেরকম। আর এই যে আমার আউটফিটটা দেখাও। এই যে আমার আউটফিট আজকে। আমি এখনো মোজা পরিনি, মোজা পরবো ভাবলাম, তার আগে তোমাদের আউটফিটটি দেখিয়ে দিই এবং যাওয়ার আগে মোজাটি পরে নেব। সো আমি এখন প্রপার রেডি, যে এখন চশমাটি পরে নিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। সো যাওয়ার পথে আমি ভাবলাম আমাদের বাড়িতে যারা এসছে তাদের সাথে তোমাদের দেখিয়ে দিই। ইনি হচ্ছে আমাদের নতুন হবু বৌদির মা, এবং ওখানে মা, জেঠি, এবং আমার যে এখানে রয়েছে দিদি চা খাচ্ছে। দিদি, সবাইকে হাই বলে দাও। সকলের সাথে দেখা করার পর আমরা বেরিয়ে পড়লাম। আমরা উঠে পড়েছি টোটোতে। এখানে রয়েছে অসীম প্রভু, তার রয়েছে আমার পাশে ভাই। তারপর আমরা মন্দিরে পৌঁছে যাই। মন্দিরে পৌঁছে এসে দেখি বৃন্দাবন থেকে আগত মহারাজজির পাঠদান চলছিল। তিনি আগেও একবার এসেছিলেন, ওনাকে আমরা রাধে রাধে বলে সবাই চিনি। তারপর অসীম প্রভু এবং ভাইকে নিয়ে মন্দিরের দিকে চললাম। তারপর মন্দিরে প্রবেশ করে দেখি সামনেই প্রভুরা ছিল, তারা ফটো উঠছিল, কি সুন্দর করে দেখছো। সামনে দেখো এই যে যিনি উত্তরীয় পড়েছে হাসছে, উনি হচ্ছে আমাদের আজকে জামাই প্রভু। ওনাদেরকে দেখিয়ে তো ভাবলাম তোমাদের আজকে মন্দিরের বিগ্রহটি দর্শন করে দিই। সো এখন রাধা মাধবকে তোমাদের দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছ সামনে রাধা মাধব, জগন্নাথ, সুভদ্রা, বলদেব সবাই রয়েছে। এই যে আমাদের রাধা মাধব আজকে শৃঙ্গার। সো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবে রাধা মাধব শৃঙ্গার কেমন হয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছ আমাদের জামাই প্রভু বাসুদেব সরকার, খুব হাসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে ওনার বিয়ে, সকলে ওনাকে আশীর্বাদ করবেন এবং ওনার বিবাহিত জীবন যাতে খুব মঙ্গলময় এবং ভালো হোক, এটাই যাতে আশীর্বাদ করেন। তারপর দেখি হঠাৎ প্রভু এসে বলল এখন যাওয়ার সময় হয়ে গেছে, সো আমরাও রওনা হব। এরপর বাসুদেব প্রভু এবং তার সকল পরিবার মিলে গাড়িতে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তারা এখন রওনা হলো এবং বাকিরা সকলেই টোটো করে যাবে, দেখতেই পাচ্ছ এখানে সকলে টোটো দিয়ে যাচ্ছিল। আমাদের সৌভাগ্য, একজন প্রভু গাড়ি নিয়ে এসেছিল, তার গাড়ি করে আমি এবং আমার ভাই বিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তারপর বিয়েবাড়ি পৌঁছানোর আগেই আমরা সকলে নেমে পড়েছিলাম। বাজনা বাজছিল, সকলে বাজনা তালে তালে নাচছিল, আনন্দ করছিল, খোল করতাল ইত্যাদি বাজছিল, খুব ভালো লাগছিল। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই।
এবং আমি সম্পূর্ণ ভিডিওটি নেক্সট পার্টে তুলে রাখলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।